আজকে আমরা শুরু করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান বর্তমান কাল। চিনবার নিয়ম: বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে, তেসেন থাকিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা কিভাবে চিনব? বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে, তেসেন থাকিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন: প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে, তারপর সাহায্যকারী ভার্ব বা ক্রিয়া এম, ইজ, আর বসে এবং মূল ভার্ব বা ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত হয়। সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। বুঝতে পারছো? আবার দেখো, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান বর্তমান কাল। চিনবার নিয়ম: বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে, তেসেন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন: প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে, তারপর সাহায্যকারী ভার্ব বা ক্রিয়া এম, ইজ, আর বসে এবং মূল ভার্ব বা ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত হয়। সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। বুঝতে পারছো? তাহলে আমরা কিভাবে মাথায় রাখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমান কাল। চিনব কি করে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার পদ্ধতি হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে, তেসেন থাকলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ধরো, আমি ভাত খাইতেছি, আমি গাড়ি চালাইতেছি, আমি বই পড়িতেছি, আমি কলকাতায় যাইতেছি। তেছি থাকলেই, তেছি, তেছো, তেছে, তেছেন থাকলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই টেন্সের গঠনটা কি হবে? প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে, তারপর সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর বসবে, তারপর মূল ভার্ব বা ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত হবে, সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসবে। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমান কাল বা ঘটমান বর্তমান কাল। এটার চিনবার নিয়ম হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেছি, তেছো, তেসে, তেসেন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন: প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে, তারপর সাহায্যকারী ভার্ব বা ক্রিয়া এম, ইজ, আর বসে এবং মূল ভার্ব বা ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত হয়। সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। বুঝতে পারছো? দেখো, দেখে নাও ভালো করে, আর খাতায় লিখে নাও। ঠিক আছে সবাই? আবারও বলছি, মানে ক্লাস দেখতে দেখতেই মাথায় গেঁথে যাবে। বারবার বলছি, দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমানকাল বা ঘটমান বর্তমানকাল। চিনবার নিয়ম: বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেছি, তেছো, তেছে, তেছেন থাকিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন: প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে, তারপর সাহায্যকারী ভার্ব বা ক্রিয়া এম, ইজ, আর বসে এবং মূল ভার্ব বা ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত হয়। সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। বুঝতে পারলে সবাই? এইভাবে পড়ো আর মাথায় রাখো। ঠিক আছে? ক্লাসগুলো করো, খুব ভালো উপকারিতা লাভ করবে। ঠিক আছে? আর এই ক্লাস দেখতে দেখতেই মাথায় গেঁথে যাবে। ঠিক আছে? আর খাতায় লেখো, লিখে লিখে পড়ো।
আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে। আমি আরো বড় বড় ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, সবাই কমেন্ট করে জানাও। এবার আমরা কিছু পড়ব উদাহরণ। দেখো, 1 নম্বরে আছে আমি ভাত খাইতেছি। আমিটা এখানে হচ্ছে সাবজেক্ট বা কর্তা, ভাতটা হচ্ছে অবজেক্ট বা কর্ম, আর এই খাইতেছি খাওয়াটা হচ্ছে কি ভার্ব বা ক্রিয়া। তাহলে আমরা কিভাবে চিনবো? আমি ভাত খাইতেছি, দেখো তেছি আছে, ঠিক আছে। তাহলে আমাদের গঠনটা কিভাবে বলেছিলাম? প্রথমে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর যে কোনো একটা, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তারপরে হচ্ছে অবজেক্ট বসবে বা কর্ম বসবে। তাহলে আমি ভাত খাইতেছি কি হবে? আই অ্যাম ইটিং রাইস। 2 নম্বর দেখো, সে বই পড়িতেছে। হি ইজ রিডিং এ বুক। এখানে সেটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, বইটা হচ্ছে অবজেক্ট বা কর্ম, আর পড়াটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তাহলে দেখো, সে বই পড়িতেছে, তেছে থাকলে কি বলেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি ইজ রিডিং এ বুক হলো। এইবার দেখো 3 নম্বর, রাম গান গাইতেছে। রামটা হচ্ছে এখানে সাবজেক্ট বা কর্তা, গানটা হচ্ছে অবজেক্ট বা কর্ম, আর গাইতেছে এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তাহলে রাম গান গাইতেছে, রাম ইজ সিঙ্গিং এ সং। তারপরে দেখো 4 নম্বর, সীতা মাঠে ফুটবল খেলা করিতেছে। কি আছে? করিতেছে, তেছে, তেছি, তেছো, তেছে থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে সীতা মাঠে ফুটবল খেলা করিতেছে, সীতা ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। সীতা মাঠে ফুটবল খেলা করিতেছে, সীতা ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে 1 নম্বর কি আছে? 1 নম্বর আছে আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। 2 নম্বর আছে সে বই পড়িতেছে, হি ইজ রিডিং এ বুক। 3 নম্বর হচ্ছে রাম গান গাইতেছে, রাম ইজ সিঙ্গিং এ সং। 4 নম্বর হচ্ছে সীতা মাঠে ফুটবল খেলা করিতেছে, সীতা ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড বা গ্রাউন্ড। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং লাইক করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।